তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একটি সহজ টেকনিক। তোমাদের এখানে বলে রাখি, এই মুহূর্তে তোমরা যারা 9, 10 বা এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন অ্যাডমিশন বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ চূড়ান্তভাবে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। লক্ষ্য করে দেখো, এখানে আমি লিখেছি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা আজকে শিখব যে কোনো হ্যাঁবোধক বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, ইজ বডি, ইজ অন এবং অল থাকে, তাহলে সেই হ্যাঁবোধক বাক্যটিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তার আগে তোমাদের এখানে বলে রাখি, এখানে যে সাবজেক্টগুলো আমি লিখেছি এগুলো সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন। শুধু এখানে অলটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার প্রোনাউন। এই কথাটি তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি এই সাবজেক্টগুলি মুখস্থ করে রাখো তাহলে অবশ্যই এই ধরনের প্রোনাউনগুলো যখন কোনো হ্যাঁবোধক বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন তোমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। লক্ষ্য করে দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাকসার সহকারে লিখে দিয়েছি, যাতে এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই সূত্র থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আর কখনোই কোনো সমস্যা না হয়। তাহলে দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে টাকসার লিখেছি হু প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তোমাদের বোঝানোর জন্য এখানে আমি একটি হ্যাঁবোধক বাক্য লিখেছি। দেখো, এভরিবডি হেটস এ লায়ার, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট আছে কি, হু। তাহলে যখনই হ্যাঁবোধক বাক্যের সাবজেক্ট হিসাবে এভরিবডি থাকবে তখন ইন্টারোগেটিভ করার সময় আমরা এভরিবডির পরিবর্তে কি নেব, প্রথমেই হু নেব। এইবার তোমরা যেটা বিশেষ করে লক্ষ্য করবে যে এই সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা, নাকি শুধু মূল ভার্বই আছে। যদি মূল ভার্ব থেকে থাকে, এখানে বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব আছে। তো এই মূল ভার্বের দিকে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই ভার্বটার সাথে এস বা ইএস আছে কিনা, অথবা এই ভার্বটি পাস্ট ফর্মে আছে কিনা। যদি এই ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে তোমাদের সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজ নিতে হবে, সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজ নিতে হবে এস বা ইএস এর পরিবর্তে। এখন লক্ষ্য করে দেখো, টাকসারে লিখেছি সাহায্যকারী ভার্ব আমরা লিখলাম, এরপরে কি লিখতে হবে, নট। তাহলে এখানে আমরা নটও নিয়ে নিলাম। যখনই ডাজ নট নিয়ে নিবে তখনই এই যে ভার্বটি দেখতেছো যে এস আছে, এই এস আর বা ইএস কখনোই লেখা যাবে না। এস থাক অথবা ইএস থাক, কোনোটি লেখা যাবে না। তাহলে সরাসরি মূল ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, মূল ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। এরপরে বাক্যের বাকি অংশ এ লায়ার। একদম সহজভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই এটা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাঁবোধক বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। সেক্ষেত্রে নেগেটিভ করার সময় অবশ্যই হেল্পিং ভার্ব হিসাবে ডু নট এবং ডাজ নট নিতে হয়। যখন মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন ডাজ নট নিতে হয়, এবং যখন মূল ভার্বের বেস ফর্ম থাকে তখন তোমাদের ডু নট নিতে হয়। সেক্ষেত্রে এখানে যে হু বসেছে ব্যক্তিবাচক প্রোনাউন, এই হুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হয়েছে, ডাজ নট হয়েছে। আশা করি যে সেন্টেন্সটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করে দেখো, আমি তোমাদের জন্য দ্বিতীয় আরও একটি সেন্টেন্স লিখেছি, এভরিওয়ান উইল জয়েন দ্য মিটিং। এখানেও লক্ষ্য করে দেখো, হ্যাঁবোধক বাক্যের সাবজেক্ট হিসাবে এভরিওয়ান আছে, তাহলে এর পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় প্রথমেই আমরা কি নেব, হু নেব। লক্ষ্য করে দেখো যে সাবজেক্টের পরে এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। তো সাহায্যকারী ভার্ব দেওয়া থাকলে তোমাদের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা আরও সহজ হবে। দেখো, হুর পরে হেল্পিং ভার্ব চাওয়া হয়েছে, এখানে হেল্পিং ভার্ব আছে কি, উইল। তাহলে উইলটা আমরা নিয়ে নিলাম, এবং উইল সাহায্যকারী ভার্বের পরে কি নিতে হবে, নট নিতে হবে। তাহলে আমরা নটও নিয়ে নিলাম। জয়েন দ্য
মিটিং, মিটিং। একদম সহজ এবং সুন্দরভাবে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। তোমরা মনে রাখবে যে হ্যাঁ বোধক বাক্যের সাবজেক্ট হিসাবে যখনই এই সাবজেক্টগুলো থাকবে তখন সেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভও এবং নেগেটিভ দুটিই করতে হবে। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটিই করতে হবে। এইবার আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব, অল যেহেতু প্লুরাল সাবজেক্ট সেহেতু এই অল থাকলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তৈরি হয়ে যায় একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন অল বিলিভড, অল বিলিভড হার। আমি আগেই বলেছি যে এখানে যতগুলো প্রোনাউন আছে সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধু অলটাই হচ্ছে প্লুরাল নাম্বার। এইখানে তোমাদের অনেক বোঝার আছে, একটু লক্ষ্য করো। তো যেহেতু অল হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যখন আমরা ইন্টারোগেটিভ তৈরি করার সময় অল এর পরিবর্তে হু নেব, তখন হু হয়ে গেল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা তোমাদের লক্ষ্য করতে হবে। তাহলে যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব আছে এবং ভার্বটি আছে হচ্ছে পাস্ট ফর্মে, ভার্ব আছে পাস্ট ফর্মে, যার কারণে হেল্পিং ভার্ব আমরা কি নেব, ডিড নট, ডিড নট। আর এই ডিড নটের পরে মূল ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে, মূল ভার্ব বেস ফর্ম হয়ে যাবে। লিখতে হবে কি বিলিভ, বিই বিলিভ হার। কত সহজভাবে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল। আরেকটু তোমাদের আরেকটি সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করছি, যেমন ওয়াল লাইকস, অল লাইক হিম। এখানে লক্ষ্য করে দেখো যে অল প্লুরাল সাবজেক্ট, যার কারণে কিন্তু এখানে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যুক্ত হয় নাই। কিন্তু এই অলের পরিবর্তে যখন আমরা হু নেব তখন হুটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে তোমাদের বিষয়টি বুঝতে হবে যে অল লাইক হিম, এখানে অল প্লুরাল সাবজেক্ট থাকার কারণে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় নাই। কিন্তু যখন অলের পরিবর্তে আমরা হু নিয়ে নিলাম তখন হু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সূত্র অনুসারে তোমাকে নিতে হবে কি ডাজ নট, ডাজ নট লাইক হিম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কত সহজ এবং সুন্দরভাবে এই ধরনের সাবজেক্ট যখন কোনো হাবোধক বাক্যের থাকবে তখন সেই সেন্টেন্সগুলোকে কত সহজভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।